প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইরে প্রীতি এবং শুভেচ্ছা জানাইয়া শুরু করলাম ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামর ফতে অনুষ্ঠানের আজকের পর্ব। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন ঋতু পরিবর্তনের দেশ আমরা এই বাংলাদেশ। ঠান্ডা মৌসুম, এখনো শীতর ঘন কুয়াশা কাটতে পারছে না। সারা দিনের প্রায় সময় শেষ হওয়ার পরে হঠাৎ করে দেখা মিলছে সূর্যমামার সামান্য আলোক রশ্মির। সাথে সাথে আমরা হাজির হয়ে গেছি একটা গ্রামও। এই গ্রামটা বেশি দূর নয়, আমরা বেস স্টেশন মৌলভীবাজার থেকে প্রায় 15 থেকে 17 কিলোমিটার দূরে। আউশকান্দি ইউনিয়ন পরিষদের অন্তর্গত 9 নং ওয়ার্ড আমুকুনা গ্রাম। ছোট্ট সুন্দর প্রসিদ্ধ এই গ্রামটা খুব সাজানো গুছানো এবং পরিপাটি। শতভাগ প্রবাসী অধ্যুষিত এই গ্রাম আজকে আমরা ঘুরিয়া দেখব এবং এই গ্রাম সম্পর্কিত কিছু তথ্য এই গ্রামের স্থানীয় লোকদের কাছ থেকে জানিয়া আপনারা জানানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমার সাথে থাকবা। দর্শক শ্রোতা, আমরা এই আমুকুনা গ্রামও কিভাবে আইমু, তার যাতায়াত ব্যবস্থা কিংবা যোগাযোগের যে মাধ্যম কিভাবে, খুবই সুন্দর এবং খুবই সাজানো গুছানো রাস্তাঘাট এই আমুকুনা গ্রামের ভিতর যে যোগাযোগ ব্যবস্থা বা উন্নয়ন মেরামত অবকাঠামো খুবই সুন্দর। আমরা আইতে হইলে শেরপুর চৌরাস্তার মোড় থাকিয়া আমরা যদি প্রথমে আই আউশকান্দি 5 থেকে 6 কিলোমিটারের দূরত্ব, আর আউশকান্দি থেকে আমুকুনা গ্রামও আইতে হইলে মাত্র 1 কিলোমিটার জায়গার দূরত্ব। আর এই আউশকান্দি ইউনিয়ন পরিষদেরই অন্তর্গত একটা গ্রাম আমুকুনা। আর আরো একটা কথা দর্শক শ্রোতা, যারা আপনার পছন্দের গ্রাম পছন্দের এলাকা দেখতে ইচ্ছুক, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে গ্রামের নাম যোগাযোগ নাম্বার দিয়া আমরা সাথে শেয়ার করবা এবং যোগাযোগ করার চেষ্টা করবা। যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাইমু আপনার পছন্দের গ্রামও, আর দেখানির চেষ্টা করবো ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলও। দর্শক শ্রোতা, যারা এখনো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া এই ধরনের অনুষ্ঠান বানানিত অনুপ্রাণিত করবা আমরা এই প্রত্যাশা আপনার কাছে। আউকা হতা না বাড়াইয়া ঘুরিয়া দেখি ছোট্ট সুন্দর প্রসিদ্ধ গ্রাম আমুকুনা। সাথে থাকবা।
দর্শক শ্রোতা, একটা পাড়া, একটা গ্রাম, একটা পঞ্চায়েত। পাশের গ্রামই হইল বেতাপুর। এর আগে একটা গ্রাম আছে যার নাম উলুখান্দি। আর আমুকুনার পরবর্তী গ্রাম যেটা ক্রস করিয়া যে গ্রামটা মিলে, এই গ্রামের নাম রুস্তমপুর। ঠিক মাঝামাঝি অবস্থান আমুকুনার। একই পাড়ায় একটা গ্রাম। প্রত্যেকটা গ্রামের ভিতরে একটা করে জামে মসজিদ। আজকে আমরা আমুকুনা গ্রামের জামে মসজিদের সামনে বইয়া আপনার সাথে আলোচনা করলাম। আমার সাথে উপস্থিত আছেন আমুকুনা গ্রামের জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এবং আমুকুনা গ্রামের স্থানীয় বাসিন্দা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবু শামা। হুজুর, আজকে আমরা দুইটা কথা আপনার সাথে শেয়ার করবো। আমরা চ্যানেলের দর্শক সকলের কাছ থাকি আমরা আমুকুনা সম্পর্কে যে তথ্য আপনার কাছ থাকি পাইমু তা আমরা দর্শক সকলে জানানোর চেষ্টা করব। আপনি কবে থাকি এই আমুকুনা জামে মসজিদ কর্মরত আছেন? আমার নাম মোহাম্মদ বদরুল হক মানিক, গ্রাম সিলেটের শালটিকর আঙ্গারজোর গ্রামে। কত বছর ধরে আপনি এই মসজিদে আছেন? যে আমার এই মসজিদে প্রায় 2 বছর 7 মাসের মতো চলতেছে। এই এলাকা সম্পর্কে আপনার মতামত কিতা? এই এলাকার মানুষ, এই এলাকার যে প্রবাসী হল আছেন বা যারা সাথে আপনার চলাফেরা, একজন ইমাম হিসাবে, একজন সম্মানীয় ব্যক্তি হিসাবে এই এলাকা সম্পর্কে আপনার মন্তব্য কিতা? জি আলহামদুলিল্লাহ, এই গ্রামে থাকার সুবাদে অত্র এলাকার সবার সাথে আমার এই 2-2.5 বছরের যে সম্পর্ক, এই সম্পর্ক এবং চলাফেরা থেকে আমি যতটুকু অনুধাবন করেছি যে এই এলাকার মানুষের আচার আচরণ ব্যবহার এবং বিশেষ করে তারা অতিথি পরায়ণ আমার কাছে খুব ভালো মানুষ হিসাবে সবাই বিবেচিত। এই মসজিদটা অনেক পুরাতন একটা জামে মসজিদ। এটা অনেক আগর মসজিদ, আমরা এলাকার স্থানীয় ব্যক্তিগুলোর কাছ থেকে শুনছি। তো এই মসজিদ যে পরিচালনা কমিটি যেটা, এর দ্বারা কিতা এই মসজিদ যে পরিচালিত হয় তা কিতা শুধু পরিচালনা কমিটির দ্বারা, নাকি এই গ্রামের সব ধরনের সর্বপ্রকারের মানুষ ভাবে কিভাবে মানে এই মসজিদটা পরিচালনা হয় আর কি, এই জিনিসটা আমরা একটু হোক। জি আলহামদুলিল্লাহ, এই গ্রামের সবারই কম বেশ সহযোগিতার হাত প্রসারিত আছে। বিশেষ করে আমাদের এই গ্রামের যারা প্রবাসে বসবাস করেন তাদের অবদানটা আমি যতটুকু অনুধাবন করেছি, লক্ষ্য করেছি যে তাদের অবদানটা অনেক বেশি। তারা তাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের টাকা পয়সা দিয়া সদা সর্বদা এই গ্রামের পাশে, এই গ্রামের যেই জামে মসজিদ, এই মসজিদের পাশে তারা এই সব সময় থাকেন এবং তারা এই মসজিদের জন্য নিবেদিত প্রাণ। আমি মসজিদও আপনার যে গ্রামের, যেহেতু আমুকুনা জামে মসজিদ, এটা সামনে আছে বেতাপুর গ্রাম, বেতাপুরে একটা মসজিদ আছে। তো আপনার গ্রামের মুসল্লির সংখ্যা কেমন হয় প্রত্যেক সপ্তাহ শুক্রবারে কিংবা প্রত্যেক ওয়াক্ত নামাজও? জি আলহামদুলিল্লাহ, আমাদের যে মসজিদ আপনি দেখতেছেন, শুক্রবার জুমার দিন আমাদের মসজিদটা পরিপূর্ণ হয়ে যায়। আর এই প্রতিদিন যে এই 5 ওয়াক্তের নামাজে আলহামদুলিল্লাহ এই এক কাতারের মতো বা এক কাতারের কমও কখনো কখনো মুসল্লি হয়ে থাকেন। হুজুর, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারে করা লাগে। আমরা ছোট থাকতে মক্তব্য যাইতাম, মিয়া সাহেব এত লাঠি লইয়া কইতা কও আলিফ বা তা সা, কিংবা একসাথে জোরালো কণ্ঠে যখন আমরা সূরা ইখলাস, সূরা ফাতিহা পাঠ করতাম, তখন এলাকাতনে মানুষে কইতা যে বা মক্তব চলের, হুজুরে মক্তব পড়াইরা। এখন কু দেখলাম যে এগুলা প্রায় বিলুপ্ত। এখন মক্তবর চলাচল বিভিন্ন জায়গাত নাই। তো আপনার মসজিদ গীতা মক্তবর চলাচলটা এখনো আছেন? আলহামদুলিল্লাহ, আমাদের এখানে মক্তব খুব ভালোভাবে পরিচালিত হয়ে থাকে। বিশেষ করে আপনারা শুনলে আনন্দিত হবেন, আমাদের মক্তবের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 70-এর কাছাকাছি। এবং আমাদের এই মক্তবের যে ছাত্রছাত্রী, এদেরকে সহিভাবে দ্বীনি শিক্ষা এবং পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষার জন্য আমরা সদা সর্বদা প্রচেষ্টা এবং চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি আমাদের গ্রামের সবাইও অত্যন্ত সচেতন। সকালবেলা যখন বুর হয় তাদের বাচ্চা কাচ্চা এদেরকে মক্তব পাঠিয়ে দেন এবং এই মক্তবে আমরা এই মক্তবের বাচ্চাদের জন্য এই বাংলাদেশ সরকারের এই ধর্ম মন্ত্রণালয়ের অধীনে
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটা সহজ কোরআন শিক্ষা কেন্দ্র স্থাপন আছে। এই সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের মাধ্যমে বাচ্চারা এই বই, স্লেট এবং আরো অনেক উপকরণ পেয়ে থাকে, যাতে যে ইসলামিক ফাউন্ডেশনের মারফতে একটা সুযোগ সুবিধা প্রত্যেকটা মক্তবই যতটুকু জানি ইসলামিক ফাউন্ডেশন এই সুযোগ সুবিধাটা দেয়। তো আপনারাও এটা ফায়দা। অসংখ্য ধন্যবাদ আপনারে যে হুজুর আপনি ইমাম সাহেব থাকাকালীন অবস্থায় এই মসজিদ মক্তব শিক্ষাটা চালু আছে। আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এই ধরনের আসলে সচরাচর বিভিন্ন এলাকাত দেখছি শহর হৌকা গ্রাম হৌকা মক্তবর প্রচলনটা উঠে গেছে। তো যাই হোক আপনি এটা যতটুকু পারবা আপনারা গ্রামের স্থানীয় মুরব্বী হিসাবে আমার ভাইয়ের প্রতি অনুরোধ, ইমাম সাহেব হুজুর হিসাবে আপনার কাছে অনুরোধ যে এই মক্তব শিক্ষাটা চালু রাখবা এবং মক্তব শিক্ষার উপরে গুরুত্ব দিবা। যাই হোক আপনার মূল্যবান সময় দিচ্ছেন, ধন্যবাদ আপনারে। আপনি ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা। জি আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও, আপনার দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকেও আমি আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের এই মসজিদ পরিচালনার ক্ষেত্রে প্রবাসীদের অনেক অবদান, আমি তাদের এই অবদানটা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, যেহেতু গ্রামের একজন প্রবীণ এবং স্থানীয় বাসিন্দা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু শামা সাহেব, আমরা সাথে বয়াত তান্ডেও দুইটা প্রশ্ন করিলাই। ভাই, এই গ্রাম তো ছোট্ট একটা গ্রাম আমুকুনা, এই গ্রামের রাস্তাঘাটের অবস্থা কিরকম বা যোগাযোগ ব্যবস্থাটা আপনার কাছে কিরকম মনে হয়? সবকিছু পরিপূর্ণ আছে নি, না আরো কোনো কিছু মেরামতের দরকার আছে বা কোনো অসুবিধা স্বয়ং সম্পূর্ণ করতে হইলে যে ওই জিনিসটা করা লাগবে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ, আমরা গ্রামের রাস্তা, আমরা মেম্বার চেয়ারম্যান সমন্বয় রাস্তাঘাট বিভিন্ন উন্নয়ন হইব ইনশাআল্লাহ। আমরা রাস্তাঘাট ভালোই আছে, আগামীতে আরো ভালো হইব। জেলা পরিষদ আমরা আরো খাম পাইব ইনশাআল্লাহ, আমরা ভালোই আছি। আপনি কি তা ভাই কোনো ব্যবসার লগে জড়িত নি? এমনি আমি আমার দিন মজুরি কিছু কাজকর্ম করি, চলাফেরা করি। কৃষি ক্ষেত্রে? জি জি, কৃষি ক্ষেত্রে। ভাই আপনার এই গ্রামের মানুষ মানে মেজরিটি কিসের উপরে নির্ভর? কৃষি প্রধান না ব্যবসা বাণিজ্য না বিদেশ? মোটামুটি আলহামদুলিল্লাহ, প্রবাসীও আছে, কৃষিও আছে, ব্যবসায়ীও আছে। সবটাই মিলে আলহামদুলিল্লাহ আমরা গ্রাম খুব শান্তিশিষ্ট এবং ভদ্র এবং ভালো। ভালো থাকবা ভাই, আপনার মূল্যবান সময় আমরা দেওয়ার লাগে আপনার অসংখ্য ধন্যবাদ। জি আলহামদুলিল্লাহ, আপনারও ভালো থাকবা। আর আপনারা আমরা পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আপনারা ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক শ্রোতা, আমুকুনা জামে মসজিদের সামনে এত সময় আমি আমুকুনা মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর এবং স্থানীয় বাসিন্দা শ্রদ্ধেয় বড় ভাই আবু শামা সাহেবের সাথে কথা কইলাম। যতটুকু তার কাছ থেকে জানলাম আপনারা জানার চেষ্টা করলাম। সাথে থাকবা, এখনো অনেক কিছু ঘুরিয়া দেখার বাকি প্রসিদ্ধ সুন্দর গ্রাম আমুকুনার।
দর্শক শ্রোতা, আমরা ঘুরিয়ে দেখলাম ছোট্ট সুন্দর প্রসিদ্ধ একটা গ্রাম আমুকুনা। গ্রামটা খুবই মায়াবী একটা গ্রাম। যেমন সুন্দর গ্রাম, তেমনি সুন্দর গ্রামের মানুষের মন। এই গ্রামের মানুষরা খুবই আত্মীয় পরায়ণ হয় এবং আমরা আওয়ার পর থাকি তারার ভালোবাসা, তারার মায়ায় আমরা সারাদিন কাজ করলাম। দর্শক, আজকে আমরা আমুকুনা গ্রাম সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করব। আমার সাথে বসা আছেন এই গ্রামের স্থানীয় বাসিন্দা এবং প্রবীণ মুরব্বী জনাব আব্দুল আহাদ সাহেব। আমরা আব্দুল আহাদ ভাইয়ের সাথে পরিচিত হইম এবং এই গ্রাম সম্পর্কিত কিছু তথ্য তার কাছ থেকে জানিয়ে আপনারা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? বালা আপনার শরীর কেমন আছে? বালা আছে। আমরা এই গ্রামও কাজ করাতেছি, তো আইয়া যতটুকু দেখলাম জানলাম গ্রাম সম্পর্কে। এই গ্রাম সম্পর্কে কিছু তথ্য আমরা জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে, এবং যতটুকু পারইন আপনি, যতটুকু আপনার জানা আছে আপনি কইলা। আপনার আর এই গ্রামও মোট লোক সংখ্যা কত হইতে পারে? বুটার আছে 400 মতো, এমনি বুটার বাদে 600-700 হইব। মানে 600-700 লোক সংখ্যা, আর বুটার সংখ্যা হইলা 400। এই গ্রামটা কতটুকু আয়তনের উপরে, মানে আপনার কতটুকু বড় গ্রাম এটা? তেমন বড় নাই, 1 গ্রাম। এক ফাড়ায় এক গ্রাম। 1 গ্রাম। আপনার গ্রামের পাশাপাশি গ্রামগুলার নাম যদি একটু কইতা। বেতাপুর আছে, উল্লোহান্দি আছে, আশফন্দি আছে, মিঠাপুর আছে, মিনাজপুর আছে। এদিকে আছে রুস্তমপুর আছে, ফুদাসর আছে, বৈটাকাইর আছে। সব এই গ্রামগুলার মাঝখানো এই আমুকুনা গ্রামটা। আমুকুনা গ্রামর প্রবাসীর সংখ্যা কেমন হইব? প্রবাসী বেশি বেশি আছে। কোন কোন দেশও এই গ্রামের মানুষের বসবাস? বিশেষ করে ইউরোপ কান্ট্রি, লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালি। আপনারা যেহেতু প্রবাসী অধ্যুষিত এই গ্রাম, তো আপনারা গ্রামের মাঝে প্রবাসী হলর দ্বারা এমন কোনো কাজ আছে যে কাজ সাধিত হইছে বা উন্নয়ন হইছে বা একটা স্কুল, মসজিদ, মাদ্রাসা হইছে, এই ধরনের কোনো কিছু আপনার জানা আছে? হয়েছে, বেতাপুর হয়েছে, আমকোনা হয়েছে, স্কুল হয়েছে, এবারে মাদ্রাসা হয়েছে, মসজিদ হয়েছে। প্রবাসী হলর অনুদানে? অনুদানে, প্রবাসী অনুদানে। আপনার খেয়ে আছেন প্রবাস? আমার বাতিজা আছে, বাতিজা বউ আছে লন্ডন। লন্ডন আছেন। আপনি ব্যক্তিগতভাবে কিতা করেন? ব্যক্তিগত দোকান আছে, মুদির দোকান, ওটা চালাই আমি। আপনি একজন ব্যবসায়ী। আপনার গ্রামের রাস্তাঘাট সম্পর্কে কিছু হোকা? রাস্তাঘাট আমাদের এলাকায় ভালো আছে, সুযোগ সুবিধা আছে, আশফান্দি এলাকাতে সুযোগ সুবিধা ভালো আছে। আউসখান্দি বাজারটা কিয়া আপনার এই আমুকুনা গ্রামও আইতে কত সময় লাগে? 5 মিনিট। আশফান্দি থেকে আমকোনা হইতে 5 মিনিট সময় লাগে। আপনার গ্রামের ভিতরে কিতা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আসেনি? শিক্ষা প্রতিষ্ঠান আছে, বেতাপুর প্রাইমারি স্কুল, মসজিদ আছে, বেতাপুর, আমকোনা। মাদ্রাসা আসেনি? মাদ্রাসা আছে, দৌলতপুর আছে, আশফান্দিও আছে। আর হাই স্কুল বা কলেজ? হাই স্কুল আশফান্দি আছে, কলেজ আছে, হাই স্কুল আছে। মানে আপনার ইউনিয়ন পরিষদ তৈল আউসখান্দি। তো লেখাপড়ার সুবিধার ক্ষেত্রে আপনার গ্রামের ছেলেমেয়েরার যাওয়া আসা হইল আউসখান্দি বাজারও। আউসখান্দিতে কলেজ আছে, হাই স্কুল আছে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে। মানে আউসখান্দির সাথে আপনার সম্পর্ক একটু বেশি। সম্পর্ক আশফান্দির সাথে সম্পর্ক বেশি আমরা। আপনার গ্রামও কিতা কোনো হিন্দু সম্প্রদায় আসেনি? হিন্দু নাই, মোটেই হিন্দু নাই, একবারেই নেই? একবারে নাই। বর্তমানে আপনার ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের নাম কিতা? দিলাওয়ার হোসেন। চেয়ারম্যান দিলাওয়ার হোসেন। আপনার এলাকার মেম্বার? মেম্বার দিলশাদ মিয়া। তো যাই হোক ভাই, ধন্যবাদ আপনারে, আপনার মূল্যবান সময় আমরা দেওয়ার লাগে। আপনার কাছ থেকে মোটামুটি কিছু তথ্য আমরা জানতাম পারলাম এই আমুকুনা গ্রাম সম্পর্কে, এবং আশা করি দর্শক হলোর উদ্দেশ্যে তথ্যগুলো আমি পৌঁছাইতাম পারছি। আপনি ভালো থাকবা, আমরা লাগি দোয়া করবা, আর আপনারে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আমুকুনা গ্রামের স্থানীয় বাসিন্দা জনাব আব্দুল আহাদ সাবর মুখ থেকে আমরা যতটুকু জানতাম পারছি, আমরা ততটুকু আপনারাও জানানোর চেষ্টা করছি। আমুকুনা গ্রামটা খুব ছোট্ট একটা গ্রাম, এক ফাড়ায় এক গ্রাম, এক পঞ্চায়েতে এক গ্রাম। আমুকুনা গ্রামের ঠিক পাশাপাশি বেতাপুর গ্রাম। যদি কোনো দরকার পড়ে, প্রয়োজন পড়ে গ্রাম গ্রামের সাথে কোনো বিষয়ে বসতে হয়, তখন দুইটা পঞ্চায়েত তারা একসাথে একত্রিত হইয়া একটা কাজের সমাধান করেন। এতে গিয়া দুই পঞ্চায়েত একত্রিত হইন। আর না হইলে আমুকুনা গ্রামের এক পঞ্চায়েতে এক গ্রাম, একটা ফাড়ায় একটা গ্রাম। খুব ছোট্ট, প্রসিদ্ধ, সুন্দর গ্রাম আমুকুনা।
যতটুকু জানার চেষ্টা করছি আমরা স্থানীয় লোক হিসাবে আহাত বাইর গেছ থাকি যতটুকু জানছি আপনারা জানাইছি। অবশ্যই সাথে থাকবা, এখনো অনেক কিছু ঘুরিয়া দেখার বাকি প্রসিদ্ধ গ্রাম আমুকুনার। দর্শক শ্রোতা, প্রত্যেকটা গ্রামেরই এক একটা বৈশিষ্ট্য থাকে। কোনো কোনো গ্রামও প্রবাসীসকল আসেন, প্রবাসীসকলের বাড়িঘরও মানুষ কোলাহল মুক্ত, আবার কোনো কোনো গ্রামের বাড়িঘরও কোলাহল যুক্ত। তো আজকে আমরা যেই গ্রামও আইছি মোটামুটি সব বাড়িঘরই মানুষের কোলাহল পাইছি। এখন আমরা যেই বাড়িতে ইয়ে বুঝছি আমুকুনা গ্রামের ঠিক প্রবেশদ্বারে বাড়িটার অবস্থান। এটা বেতাফুর এবং আমুকুনার ঠিক বর্ডার, এবং এই বাড়িটা আমরা দেশেরই রত্নগর বা দুইজন প্রবাসীর বাড়ি, লন্ডন প্রবাসী তারা। আমরা তারা সম্পর্কে জানবো। বাড়িতে যার সাথে আমরা পরিচয়, এই বাড়ির সন্তান, এই গ্রামেরই স্থানীয় বাসিন্দা, আমার এক বড় ভাই। এই বাড়িতে আমরা যে প্রাকৃতিক রূপ সৌন্দর্য দেখছি, এই প্রাকৃতিক রূপ সৌন্দর্য নিয়ে বড় ভাইয়ের সাথে দুই চারটা কথা কইমু এবং তার মতামত জানার চেষ্টা করবো দুই একটা বিষয়ে। আউকা প্রথমে আমরা তার সাথে পরিচিত হই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা একটু তুলে ধরুন। হাজি সুহুল আমিন, পিতা মৃত হাজি মনির উদ্দিন আহমেদ, গ্রাম বেতাপুর। তো ভাই, আমরা আপনার বাড়িতে আইছি। বাড়িতে আপনার বাড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য, বাড়ির সামনে একটা পুকুর, পুকুরে মাছর চাষ করছেন। আমরা ইয়া পাইছি মাছ মারা চলের, আমরা কিছু মাছও দেখছি উঠানিয়র, খুব ভালো লাগছে দেখিয়া দৃশ্যটা। এবং বাড়ির ঠিক পাশে দেখলাম আপনি কিছু মৌসুমি ফলর চাষ করছেন, বিভিন্ন মৌসুমি ফল দেখছি। এবং তার সাইডে দিয়ে আরও আমরা দেখলাম যে আপনি টমেটো ফলাইছেন, আলু ফলাইছেন, পাতাকপি, ফুলকপি, বিভিন্ন জাতে মরিচর ছাড়া রোপণ করা হয়েছে। তো এই যে আপনার একটা কৃষি নিয়ে যে আপনার একটা চিন্তা ভাবনা বা এই যে একটা শৌখিন মনোভাব, এটা তো পুরা শৌখিনতা করছেন এই জিনিসটা, ব্যবসায়িক মনোভাব নয়, শৌখিন মনোভাব। তো এই সময়টা আপনি বার করেন কই থাকি, এত সময় এত ফুরসেত আপনি ফাইন কই থাকি যে বাড়ি রইয়া এত সুন্দর পরিকল্পনা, এত সুন্দর রুচির পরিচয় দিচ্ছেন বাড়ির আশপাশ নিয়ে, আপনি কিভাবে এইগুলা করছেন? এটা আমার ছাত্র জমানাতেই আমার হবি, আমার এটা শখ, আমি এগুলা করি। আর আমরা তো আসলে খানদানি কৃষক, দাদা কৃষক, বাপও কৃষক আসলে, আমরা তো কৃষি জায়গা জমিন আছে, গৃহস্থী করাই,
বাড়িতে থাকলে এই যে মৌসুমী ফল এগুলা করি, এটা আমার একটা হবি এবং এটা কিতা কিতা ফলাইছেন আপনি? এবার তো অনেকটাই ফলাইছে। আলু, পাতাকপি, ফুলকপি, টমেটো, গাজর, খিরা, তরমুজ, লতা বাইঙ্গন, কাঁচামরিচ, বাখর পাতা, অনেকগুলাই ফলাইছি। মানে আপনি কিতা ব্যক্তিগতভাবে আপনি কিতা ব্যবসায়ী না প্রবাসী? আমরা ব্যবসায়ী, আমি ব্যবসায়ী। আপনি কি ব্যবসা করেন? আমার তো ট্রান্সপোর্ট ব্যবসা আছে, তারপরে আমরা আছে বাজার ও মার্কেটে আছে, ডায়াগনোসিস সেন্টার আছে, ফার্মেসি আছে, আছে বিভিন্ন ব্যবসা। ব্যবসার পাশাপাশি এই যে এত কিছু করছেন, এগুলার সময় বার করলা কিলা? এগুলা তো আমি বাড়িতে থাকলে এটাই আমার শখ, এটা করা, এটা একটা হবি আমার। আপনার আর বাড়ির যারা প্রবাসী আছেন, আপনার বাই শুনছি 2 জন প্রবাসী আছেন, আপনার বাই হলর যদি একটু নামটা প্রকাশ করেন বা তার পরিচয়টা তুলিয়া ধরেন, তাইলে আমরা যারা প্রবাসী ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের দর্শক সকল আছেন, তারা হয়তো তানতান্ডে চিনবা জানবা বা তারা হয়তো এই অনুষ্ঠানটা বইয়া দেখরা। তো আপনি যদি দয়া করি তার পরিচয়টা তুলিয়া ধরতা। আমার বড় ভাই মোহাম্মদ মইনুল আমিন বুলবুল, সাবেক গ্রেটার ম্যানচেস্টারের চেয়ারম্যান ছিলেন, কমিউনিটি চেয়ারম্যান ছিলেন। আমার ইমিডিয়েট বড় ভাই অ্যাডভোকেট রুহুল আমিন, ম্যানচেস্টার প্রবাসী। আরো 2 বোনও আছেন প্রবাসে। যাই হোক ভাই, আপনার রুচির প্রশংসা করতে গিয়া হওয়া লাগে। আপনি কি তা মনে করেননি যে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে আপনার মতো রুচিশীল মানুষের জন্মক? এটা সমস্যা হইলো যে মানুষের তো ক্ষেত্র থাকতে হইব, অনেকের তো ক্ষেত্র নাই, বুঝছো না, জায়গা থাকতে হইব, থাকতে হইব, ইচ্ছাও তো থাকতে হইব। ইচ্ছাও থাকতে হইব। অনেকের ইচ্ছা আছে, তারপরে তার জায়গা নাই, আর অনেকের নাই, মানসিকতা নাই। এটা হইলো মূল সমস্যা। কিছু মানসিকতা লাগে, এগুলা জন্মগতভাবে আমরা শিক্ষা আইছি, আমরা মায়ে দেখছি এগুলা করছেন, উড়ি গাছ লাগাইছেন, লাউ গাছ লাগাইছেন, এগুলা আমরা দেখি আইছি, আমরা আছে এগুলা, মানে বুঝছি, দেখা শিক্ষিকা দেখতে দেখতে শিখছেন। যাই হোক, আজকে এগুলার প্রয়োগও করছেন নিজের বাড়ির আঙ্গিনাত, দেখে খুব খুশি হইলাম ভাই। আশা করি দর্শক শ্রোতা আপনারারও ভালো লাগবো। বাড়িটা খুব সুন্দর, বাড়ির আশপাশের প্রাকৃতিক যে সৌন্দর্য বা ন্যাচারাল যে ভিউগুলা ফুটাইয়া বাইয়ে তুলছেন, বিভিন্ন সবজির চাষ করছেন বা বিভিন্ন মৌসুমী ফলর চারা টারা লাগাইছেন, এগুলা দেখলে আসলে বাড়িটার অসম্ভব একটা ভালো লাগার মতো একটা বাড়ি। আর এরকম বেশ কিছু বাড়িঘর আপনারা আমরা প্রত্যেকটা গ্রামই দেখানোর চেষ্টা করি, কারণ আমরা বৃহত্তর সিলেট বিভাগের ভিতরে বেশ কয়েকটা থানা আছে, এগুলার বেশিরভাগ মানুষই প্রবাসে বসবাস। তো তারার বাড়িঘর অবশ্যই, যেহেতু প্রবাসী রুচিশীল মানুষ থাকেন, তারার বাড়িঘর অনেক সুন্দর থাকে, দেখার মতো থাকে, নজর করার সৌন্দর্য থাকে বাড়ির আশপাশে, তবে বাড়িত মানুষ থাকেন না। তো যাই হোক, প্রবাসী 2 বাড়ি তাইয়া মোটামুটি তান বাইরে ফাইলাম, তান বাইর পরিবার ফাইলাম, পরিজন ফাইলাম, পরিবেশ ফাইলাম, ভালো লাগলো। অবশ্য আপনারাও ভালো লাগবো ভাই। আপনারা অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করিয়া আমরা সময় দেওয়ার লাগে। থ্যাংক ইউ। আপনার দর্শকদের উদ্দেশ্যে 2টা কথা কোকা। গ্রামীণ চিত্র তুলিয়া ধরা, এটা তো ভালো জিনিস। এটা আমি ইউটিউব চ্যানেল বা গ্রামীণ পরিবেশ দেখা সবে তুলিয়া দইটা কষ্ট করিয়া যে আপনারা আইসেন বা দর্শকও দেখবা, সবাই ধন্যবাদ জানে। আর এটা তো অবশ্যই এটা প্রশংসনীয়। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন হইল, প্রত্যেকটা বাড়িঘরে যদি এইরকম পরিবেশ, এইরকম এই প্রাকৃতিক মানে গড়িয়া উঠে, তো আপনার তো ভালো লাগার কথা অবশ্যই। তো এ ব্যাপারে যদি আপনি আমরা প্রবাসী সকলের উদ্দেশ্যে বা আরো যারা এইরকম বাড়িঘর আলা আছেন তার উদ্দেশ্যে 2টা কথা কইতে খুব ভালো হইব। প্রবাসী ভাইদের আমার একটি মেসেজ, যেটা কইতাম সেরকম, অবশ্যই যারা রুচিসম্মত বাড়িঘর তৈয়ার করা এবং রুচিসম্মতভাবে বাড়িঘরও, আগে অনেকেরই এই আমকুনা বেতাপুর অনেকেরই পুরান গড় দরজা আছে, যদি নতুন হইয়া গড় দরজা বানানি এবং পরিবেশ সৃষ্টি করা হয়। এখন তো আমরা আউসকান্দি এলাকা তো গ্রাম পর্যায়েও বাড়া যায়, সেহেতু বিনিয়োগও অমূলক নাই। এগুলা এখন বাংলাদেশে যদি কেউ বাড়ি বানায়, বাড়িও বাড়া চলে। আর এই আউসকান্দি এলাকা বিশেষ করে আমরা তো অনেক এলাকায় শিল্প অঞ্চলে রূপান্তরিত হলো, সেহেতু আমরা মানে প্রবাসীরা যদি দেশ বিনিয়োগ করে বাড়ির প্রতি, তো অমূলক না, এটা মানে পসিবল এবং রিটার্নেবল, মানে বিনিয়োগ রিটার্নেবল এবং এগুলা
অনেক ভালো জিনিস। এবং আমি আশা করি আমার এই যে আমকুনা বেতাপুরে যারা প্রবাসী আছেন বাড়ির প্রতি লক্ষ্যনিতা এবং বাড়ির প্রতি তাদের যে মাটির ইয়ের টান বা মাটির টানে বাড়ির প্রতি লক্ষ্যনিতা সবাই আমি এই ব্যাপারে আহ্বান জানাই। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার লাগে। থ্যাংক ইউ। দর্শক শ্রোতা, আমরা আমার আমকুনা বেতাপুরের স্থানীয় বাসিন্দা বড় ভাই তার সাথে আলোচনা করলাম তার বাড়ি সম্পর্কিত, বাড়ির আশপাশ নিয়ে তার কৃষি বিষয়ক তার যে একটা রুচির ভাব প্রকাশ করলাম আমরা সাথে। অবশ্যই জিনিসটা আপনার ভালো লাগবো, সাথে থাকুন। এখনো আমরা আমকুনা দেখার অনেক বাকি। দর্শক শ্রোতা, ঘুরিয়া দেখলাম, আপনারাও দেখানোর চেষ্টা করলাম ছোট্ট সুন্দর পরিপাটি গুছানো করা একটা গ্রাম আমকুনা। আমকুনা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যতটুকুনা আমরারে মুগ্ধ করছে, তার থেকে বেশি মুগ্ধ করছে এই গ্রামের মানুষের আচার আচরণ। এই গ্রামের মানুষরা খুব আত্মীয় পরায়ণ হয় এবং তাদের মায়া ভালোবাসায় এই গ্রামের কাজটা আমার কাছে খুব সহজ হয়েছে এবং আপনারারও সহজভাবে মনে হয় দেখাইতাম পারছি।
আশা করি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বা যে তথ্যগুলো আপনারা দিছি অবশ্যই আপনারা দেখিয়া ভালো লাগবে। এই অনুষ্ঠানটা যদি আপনার আর ভালো লাগে ওটাই আমরা সার্থকতা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। বিদায় নেওয়ার সময় আবারও নতুন কোনো গ্রাম নিয়ে আজি রইমু আপনারা সামনে। আমি শওকত। আপনারা যারা এখনো আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া অবশ্যই আগামী অনুষ্ঠান পর্যন্ত আমরার সাথে থাকবা।